শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। তো আশা করছি সবাই নিশ্চয়ই খুবই ভালো আছো। তো চলো আজকে একটা নতুন সকাল শুরু করছি আবারও তোমাদের সকলকে সঙ্গে নিয়ে। আজকের দিনটা হলো শুক্রবার, ঘড়িতে এখন বাজে সকাল 7টা। আর আজকের ব্লগটা শুরু করছি এই রান্নাঘর থেকে। আজ সকালে ঘুমটা আরও অনেক আগেই ভেঙে গিয়েছিল, যেহেতু আজকে শাশুড়ি মা এবং ভাসুর আমার মাসি শাশুড়িদের সঙ্গে মন্দারমণি বেড়াতে গেল। তো 6:30 নাগাদ বেরিয়ে গেল মা এবং দাদা দুজনেই। 7টার সময় বাস রয়েছে। সকালে সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, যেহেতু দুজনে বেরোবে। তো যাই হোক, বেরিয়ে যাওয়ার পরে আমি তারপরে বাসি কাজকর্মগুলো সেরে ফ্রেশ হলাম এবং তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে জানো তো ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা হতেও তো সময় লাগবে, যেহেতু তারপরে হাজবেন্ড শ্বশুরমশাই দুজনেই বেরোবেন। আর তারপরে চাটা বসিয়েছিলাম, একটুখানি বসে চাটা খেয়ে তারপরে রান্নাঘরে আবারও চলে এসেছি। তো আগের দিনের একটু বাসি ডাল ছিল, তো সেই ডালটাকেই জাল দিয়ে নিলাম আগে। মা সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে তারপরে গেল হচ্ছে বেড়াতে। আর আমিও সেই কারণে জানো তো রান্নাঘরে চলে আসলাম। বাসি কাজকর্মগুলো আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না, দেরি হয়ে যাবে না হলে যদি শেয়ার করতে যাই। আর তারপরে যেহেতু বাবা এবং হাজবেন্ড দুজনেই বললাম কাজের জন্য বেরিয়ে যাবে, তো সেই কারণে তাদেরকে খাবার দাবার তো করে দিতে হবে। তাই ঝট করে কাজগুলোকে অফ ক্যামেরাতে সেরে আমি এখন রান্নাঘরে এসে রান্নাটা শুরু করে দিয়েছি। আর এখান থেকেই আজকের ব্লগটাকে শুরু করেছি। তো চাটা খেয়ে নেওয়ার পর রান্নাঘরে এসে এখন বসিয়েছি কড়াইতে হলো বাটা। তো কড়াইতে কালো জিরে আর একটু বেশি পরিমাণে রসুন ফোড়ন দিয়েছি। আমার না এই কালো জিরে আর রসুনের যে ফ্লেভারটা এত বেশি ভালো লাগে। এছাড়াও তেজপাতা আর জিরে ফোড়ন দিলে যে ফ্লেভারটা বের হয় সেটারও ভীষণ ভালো লাগে গন্ধটা আমার। তো যাই হোক, এদিকে রান্নাবান্না চলছে। আর তার মধ্যে তোমাদের দাদা বাড়ির সামনে থেকে যাচ্ছিল হচ্ছে মাছওয়ালা। তো সেই দাদার কাছ থেকে এখানে মাছ রাখা হয়েছে। তো এটা আজকে তো আর রান্না করব না, কারণ আজকে যা যা রান্না করব সব কিছু আগেই রেডি করে নিয়েছি। আর মাছটা সেই কারণে রেখে দেবো ফ্রিজে। আগামীকাল শনিবার নিরামিষ রান্না করব ভেবেছি, আর রোববার দিন এই মাছটা রান্না করব। আর এতদিন আগে মাছটা রাখা হলো কেন জানো তো, মাছটা বেশ ভালো যাচ্ছিল আর বেশ কমের মধ্যে পেয়েছে, তো সেই কারণে তোমাদের দাদা রেখে দিল। আর তারপরে মাছগুলোকে আমি ধুয়ে নিলাম আর এখন নুন মাখিয়ে এই বক্সে করে রেখে দেবো ফ্রিজে। মাছের টুকরোগুলোকে টিফিন বক্সের মধ্যে রেখেছি। আর যে মাথাটা, তো সেই মাথাটা হচ্ছে এই অন্য একটা বক্সে রাখছি। আর একটা জানে তো ট্যাংরা মাছও দিয়ে গেছে। তো মাছওয়ালা দাদা আসলে ওজনে একটু কম হচ্ছিল তো বড় মাছটা, তো সেই কারণে একটা ছোট মাছ দিয়ে গেছে। তো যাই হোক, ওদিকে ফ্রিজে সব গুছিয়ে রেখে আসলাম। আর এদিকে আমার ভাত আর বাটাটা নামানো হয়ে গেছে। তো এখন বসিয়েছি হচ্ছে ডিমের তরকারি হতে। মাছটা যদি আরও আগে রাখা হতো না তাহলে জানো তো মাছটাই রান্না করতাম, কিন্তু ওই যেহেতু আসতে দেরি করেছে, তো সেই কারণে একটাই ভরসা ছিল যে ডিম, তাই ডিমের ঝোল করছি। আজকে এমনিতেই একা হাতে সব কাজ করতে হচ্ছে, তারপরে ডিমের তরকারিটা বসানোর পর বেকার আর দাঁড়িয়ে থাকবো কেন বলো। তাই খালি জলের বোতলগুলো ছিল সেগুলোতে এখন জল ভরে নিচ্ছি। মা থাকলে পরে আমার অত বেশি হেডেক নিতে হয় না, কিছুটা মা করে কিছুটা আমি করি, তো হয়ে যায় কাজগুলো। কিন্তু একা হাতে করতে গেলে পরে না তখন ভীষণই নিজের ওপরে প্রেশার পড়ে যায়। তাই কাজগুলোকে একটু বুদ্ধিমতো করতে হয় সবই। আর তারপরে হচ্ছে যাই হোক, এদিকে জলের বোতলগুলোতে আমি জলও ভরে নিলাম। আর আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কালকের কিছু বাসি খাবার ছিল, ওই যে বাসি ডালটা, তারপরে একটা সয়াবিন আর পটলের তরকারি। আর আজকে তো করলাম হচ্ছে এই যে বাটা, তার সঙ্গে হচ্ছে ডিমের ঝোল। তো ব্যাস, এই যে খাবার দাবার সব
রেডি করলাম টেবিলের মধ্যে। তারপরে এক এক করে বাবা এবং আমার হাজব্যান্ড, ছেলে সবাই খেলো। তারপরে এখন হচ্ছে ওই হাজব্যান্ডের জন্য টিফিনটা বেড়ে দিচ্ছি। আর বাবার টিফিনটাও দেখো সাইডে বেড়ে রেখেছি অলরেডি। বাবা রুটি নিয়ে যায়। তো কী বলতো, বাবার যেহেতু সুগার আছে তো সকালবেলায় ভাত খেয়ে যায়, আর যে টিফিনটা নিয়ে যায় সেখানে হচ্ছে রুটিটা নিয়ে যায়, আর আবার রাতের বেলা এসে রুটি খায়। তো একবেলাই সকালে বাবা ভাতটা খায়। তো আজকেও ভাতটা খেয়ে নিল, আর আমিও টিফিনটা রেডি করে সব এই দিকের যে রান্নাঘরের দায়িত্বটা ছিল আর কি, সবথেকে বড় দায়িত্ব বলতে পারো। আজকে ঘরের কাজের থেকেও বেশি হচ্ছে রান্নাঘরের দায়িত্বটা ছিল। তো সেটা পুরোপুরি হলো আর কি, কারণ সবাইকে সময় মতো সব কিছু করে দিতে পেরেছি। তো টিফিনগুলো রেডি করে দেওয়ার পর সব এই টেবিলেই গুছিয়ে রেখে দিলাম। এবার যে যার মতো নিয়ে চলে যাবে, তো ব্যাগে ভরে নেবে যে যার নিজের মতো। আমি শুধু গুছিয়ে এই টেবিলে রেখে দিয়েছি। আর তারপরে চলে গেছি হচ্ছে রান্নাঘরের কাজগুলো করতে। মানে রান্নাঘরে রান্না হয়ে যাওয়ার পর যে কাজগুলো থাকে পরিষ্কার করার, সেগুলো তো করতে হবে। তো সেই কাজ কিছুটা করে নিয়েছি। আর এই যে রান্নাঘরের সামনে বারান্দাটার মধ্যে এই যে একটা ক্যাবিনেট রয়েছে, তো সেইটার উপরে জানো তো ওই মিক্সচার মেশিন, তারপরে ইন্ডাকশন ওভেন এগুলো রাখা থাকে। আসলে রান্নাঘরটা খুবই ছোট, তো সেখানে রাখার যেহেতু এগুলোর জায়গা নেই, তো রান্নাঘরের সামনে ওই বারান্দার মধ্যে থাকে। আর তো সেই জায়গাটাকে আজকে আমি একটু পরিষ্কার করে তারপর মিক্সচার মেশিনটাও একটু পরিষ্কার করলাম, ইন্ডাকশানটা পরিষ্কার করলাম। তো রান্নাঘরে যেহেতু এসেছি, তো রান্নাঘরের সব কাজগুলো করে একেবারে তারপরে যাব নিজের ঘরের কাজগুলো করতে। আমার কি বলো তো, ওই একবার এদিকের কাজ একবার ওই দিকের কাজ করতে পারি না। আমার ঘরটা যেহেতু ওপরের, তো সেই কারণে উপর নিচ করতে হবে না হলে, তাই একবারে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে তারপর ঘরে এসেছি। তাই এসে বিছানাটাকে সবার প্রথমে গুছিয়ে নিলাম। আর আমার রান্নাঘরের কাজগুলো করে নিতে নিতেই এদিকে শ্বশুরমশাই এবং হাজব্যান্ড দুজনেই বেরিয়ে গেলেন। বাড়িতে এখন শুধুমাত্র রয়েছি আমি আর ছেলে দুজনে। বাড়িতে জানো তো, একজন কেউ যদি না থাকে তাহলে ঘরটা কেমন যেন খালি খালি লাগে, ঠিক ভালো লাগে না। যেহেতু একসাথে সবার সঙ্গে থাকি, তো তো কেউ একজন না থাকলে ভালো লাগে না। তো শাশুড়ি মা ছিলেন না, তো বিশেষ করে কি বলো তো, আমাদের সংসারে আমার শাশুড়ি মা হচ্ছে মানে আমার একজন সঙ্গী। তো ওনার সাথে বন্ধুর মতো মিশি, আর উনি নেই তো ঠিক ভালো লাগছিল না। আর তারপরে আমার ছেলেও ভীষণ মন খারাপ করছিল যে আম্মা নেই। মানে আমার ছেলে তো ওর আম্মাকে ছাড়া চলতেই পারে না, আম্মা জেঠু ভীষণ ভক্ত। তো সেই কারণে ওরও ভীষণ মন খারাপ লাগছিল। মাঝে মাঝে আবার বলছিল যে মা কবে আম্মা আসবে, কবে আম্মা আসবে। তো যাই হোক, এই দিকে ওকে সামলাতে সামলাতে আবার আমার ঘরের কাজগুলোকেও করে নিতে হচ্ছিল। তো আজকে তোমাদের সঙ্গে ঘর পরিষ্কারের সেইভাবে কাজ কিছু শেয়ার করলাম না, কারণ এই উপর নিচ সব এখন আমাকে পরিষ্কার করা, এগুলো করতে হবে। তো অল্প অল্প করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বিছানাটাকে ঝেড়ে নেওয়ার পর খুব অল্প করেই আজকে জানো তো ঘরের যে ডাস্টিংয়ের কাজটা ছিল করলাম, কারণ ওইদিকে ডাস্টিংয়ের কাজ করতে গেলে এই দিকের কাজগুলোও রয়েছে, তো ওগুলো পড়ে থাকবে। তাই ডাস্টিংয়ের কাজটা খুব অল্প করে করে তারপর এই যে আমার ঘর থেকে একেবারে এই যে শাশুড়ি মায়ের ঘর সবটাই কিন্তু ঝাড় দিয়ে নিলাম। সারাদিন সংসারে আজকে প্রচুর কাজকর্ম রয়েছে, তো খুব অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের দিনটা। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি সেটি অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবারও।